গত পর্বে আমরা দেখেছিলাম শিয়াও গুমিংকে বলে, তুমি কি কোনো কাজই ঠিকমতো করতে পারো না? এতে গুমিং বলে, আমি এখনই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। এই বলেই জায়গাটাকে পরিষ্কার করতে গেলে শিয়াও একটা পরিষ্কার কাপড় দিয়ে ওর পায়ের জুতোটাকেও পরিষ্কার করতে বলে। এতে গুমিং ওর গায়ের কাপড় দিয়ে শিয়াওয়ের জুতোটাকে পরিষ্কার করে দেয়। আর এরপর শিয়াও গুমিংকে ওর গায়ের পোশাকটাকেও খুলে দিতে বলে। তখন গুমিং শিয়াওয়ের গায়ের পোশাকটাকেও খুলে দেয়। আর শিয়াও তখন গুমিংকে কোলে তুলে বাথটাবের মধ্যে ফেলে দেয় এবং সে নিজেও বাথটাবের মধ্যে বসে বলে, আমি আমার দাসীদের দিয়ে এভাবেই সেবা করিয়ে থাকি। এতে গুমিং বলে, তাহলে কি আমাকেও আমার পোশাক খুলতে হবে? এই বলেই ওর পোশাক খুলতে গেলে শিয়াও ওকে জোর করে কিস করে দেয় আর বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও। আর এতে গুমিং সেখান থেকে চলে যেতে গেলে ও ঝাউজিয়ানের গলার আওয়াজ শুনতে পায়। আর তাইও সেখান থেকে চলে না গিয়ে বরং শিয়াওকে কিস করে দেয়। আর তখনই সেখানে ঝাউজিয়ান চলে আসে আর ওদের দুজনকে কিস করতে দেখে, যেটা দেখে রেগে গিয়ে গুমিংকে বলে, তুমি এখানে কি করছো? এতে গুমিং বলে, তুমি দেখতে পাচ্ছ না কি করছি? আমরা দুজন এখানে গোসল করছি। তখন ঝাউজিয়ান বলে, গোসল করছি মানে? এতে গুমিং বলে, আসলে গভর্নর শিয়াও চায় যে আমিও তার সাথে গোসল করি, আর তাই আমি এখানে ওর সাথে গোসল করছি। তখন ঝাউজিয়ান বলে, আমি বিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই শিয়াওকে সিরিয়াস করার চেষ্টা করছো। এই বলেই শিয়াওকে বলে, শিয়াও, তুমি এখনই এই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দাও। আমি চাই না যে ও এই বাড়িতে থাকুক। এতে শিয়াও ঝাউজিয়ানকে বলে, তুমি কোনো চিন্তা করো না, ও কখনোই এই বাড়িতে ঢুকতে পারবে না। বড়জোর ও একজন রক্ষিতা হতে পারবে। এটা শুনে গুমিং অবাক হয়ে বলে, কি বললে তুমি? তখন শিয়াও গুমিংকে নিজের কাছে টেনে নিয়ে বলে, কেন, তুমি তো সবসময় এটাই হতে চেয়েছো, তাই নয় কি? এতে ঝাউজিয়ান বলে, এ বাড়িতে রক্ষিতা হয়ে থাকতে গেলেও ওকে কিছু নিয়ম মানতে হবে। তখন গুমিং বলে, ঠিক আছে, আমি রাজি। এরপর ঝাউজিয়ান গুমিংকে বলে, তুমি হলে সামান্য একজন দাসী, তার বাইরে তোমার আর কোনো পরিচয় নেই। এতে গুমিং বলে, আজ আমার কোনো পরিচয় নেই তো কি হয়েছে, ভবিষ্যতে হবে। তার কারণ খুব শীঘ্রই গভর্নর শিয়াও ফিজিক্যালি এবং মেন্টালি আমার হয়ে যাবে, আর তুমি তখন কিছুই করতে পারবে না। এটা শুনে ঝাউজিয়ান রেগে গিয়ে বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, কেননা আমি হলাম শিয়াওয়ের ফিয়ন্সি আর তুমি হলে ওর শুধুমাত্র একজন দাসী। তখন গুমিং বলে, আমি কোনো স্বপ্ন দেখছি না, বরং আমি তোমাকে সত্যি কথাই বলছি। আজ না হয় কাল আমি হব গভর্নর শিয়াওয়ের ওয়াইফ। এতে ঝাউজিয়ান বলে, তুমি এবার বাজে কথা বলা বন্ধ করো, খুব শীঘ্রই আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তখন গুমিং বলে, সাহস থাকলে আমাকে এই গভর্নর মেনশন থেকে বের করে দেখাও দেখি। এতে ঝাউজিয়ান বলে, ঠিক আছে, আমি এখনই তোমাকে এখান থেকে বের করে দেখাচ্ছি। তখন গুমিং বলে, থাক, তার কোনো দরকার নেই, আমি বরং নিজেই এখান থেকে চলে যাচ্ছি। এই বলেই সেখান থেকে চলে যেতে গেলে ঝাউজিয়ানের লোকজন এসে গুমিংকে ঘিরে ধরে। এতে গুমিং বলে, এসবের মানে কি? তখন ঝাউজিয়ান বলে, তোমাকে এই গভর্নর মেনশন থেকে বাইরে বের করার ব্যবস্থা করেছি। আর তখনই একটা লোক লাঠি দিয়ে গুমিংয়ের পিঠে আঘাত করে এবং গুমিং মেঝেতে পড়ে যায়। আর তখনই সেখানে শিয়াও চলে আসে আর গুমিংকে সেখান থেকে ওর রুমে নিয়ে যায়। আর তারপর গুমিং শিয়াওকে বলে, শিয়াও, আমি মনে হয় আর বাঁচব না। এতে শিয়াও বলে, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি খুব গুরুতর আঘাত পেয়েছ। তখন গুমিং বলে, হ্যাঁ, আমি যদি এখন হসপিটালে না যাই তাহলে হয়তো আজ রাতেই আমি মারা যাব। এতে শিয়াও বলে, তুমি তো দেখছি বেশ ভালোই প্ল্যান করেছো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব আর তুমি সেখান থেকে পালিয়ে যাবে, তাই না? আসলে শিয়াও দেখে ফেলেছিল যে গুমিং আসলে ওর পিঠে আঘাত পাওয়ার আগেই নিজের দাঁত দিয়ে ওর ঠোঁট কেটে ফেলে, আর তাই ওর মুখ থেকে ব্লিডিং হতে থাকে। আর এদিকে ঝাউজিয়ান দরজার বাইরে থেকে শিয়াওকে গুমিংয়ের সাথে দেখে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গুমিং শিয়াওকে বলে, শিয়াও, তুমি আমার কাছে কি চাও বলো তো? এতে শিয়াও বলে, সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত তুমি কি কি ঝামেলা বাঁধিয়েছ সেটা কি ভেবে দেখেছ? তখন গুমিং বলে, তুমি যদি জেনেই থাকো যে আমি শুধু ঝামেলা বাঁধাই তাহলে আমাকে এখান থেকে যেতে দিচ্ছ না কেন? এতে শিয়াও বলে, কারণ তুমি হলে আমার দাসী। এই বলেই গুমিংয়ের ঘাড় ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, তুমি এখন আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না, এমনকি তোমার বাঁচা মরাটাও এখন আমার হাতে। এতে গুমিং শিয়াওয়ের হাত সরিয়ে দিয়ে বলে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি আমাকে টর্চার করে খুব মজা পাচ্ছ, তাই না? ঠিক আছে, আমি তোমার দাসী কিংবা রক্ষিতা যাই হই না কেন, তুমি যেটা বলবে সেটাই হবে। তখন শিয়াও গুমিংয়ের কাছে গিয়ে বলে,
আমিও ভেবে দেখব যে আমি তোমার সাথে কিভাবে এনজয় করতে পারি। এই বলেই ওর কোটটাকে পরিষ্কার করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা একটা লোক গুমিংকে ওর মুখ চেপে ধরে একটা রুমের মধ্যে নিয়ে যায় আর ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আর এদিকে ঝাউজিয়ান মিউজিকের ভলিউম ইচ্ছে করে বাড়িয়ে দিয়ে ডান্স করতে থাকে। আর তারপর একটা দাসীকে বলে, যাও গভর্নর শিয়াওকে ডেকে নিয়ে এসো, আমি তোমাদের সবাইকে কিছু একটা দেখাতে চাই। এই বলেই কিছু লোকজন নিয়ে গুমিংয়ের রুমের সামনে যায়। আর তখনই ওই দাসী মেয়েটি ফিরে এসে বলে, গভর্নর শিয়াও ওনার রুমে নেই, আর তাই অন্য একজন অফিসার এসেছেন। এতে ঝাউজিয়ান বলে, ঠিক আছে। এই বলেই গুমিংয়ের রুমে ঢুকে কম্বল উঠিয়ে দেখে যে সেখানে গুমিংয়ের সাথে শিয়াও রয়েছে, যেটা দেখে ঝাউজিয়ান ভীষণ শকড হয়ে যায়। আর শিয়াওকে বলে, তুমি এখানে কি করছো? আসলে ওই লোকটি গুমিংয়ের সাথে খারাপ কিছু করার আগেই শিয়াও এসে গুমিংকে বাঁচিয়ে নেয়। আর গুমিং ঝাউজিয়ানের গলার শব্দ শুনে ওই লোকটিকে বিছানা থেকে সরিয়ে দিয়ে শিয়াওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর শিয়াও ঝাউজিয়ানের ওপর রেগে গিয়ে সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। আর এতে সবাই সেখান থেকে চলে যাওয়ার পর গুমিং শিয়াওকে বলে, দেখলে তো তোমার ফিয়ন্সি আসলে কেমন মানুষ। এই বলেই সেখান থেকে চলে যেতে গেলে শিয়াওর হাত টেনে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, তুমি ইচ্ছে করেই আমাকে তোমার সাথে বিছানায় টেনে নিয়ে গিয়েছিলে, তাই না? যাতে সবাই আমার সাথে তোমাকে দেখে বুঝতে পারে যে আমাদের দুজনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আর এতে করে ওরা কেউই তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলার সাহস পাবে না, কি তাই তো? এতে গুমিং বলে, সবটা বুঝে আমাকে এভাবে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা শুনে শিয়াও সেখান থেকে চলে যায়। এরপর ঝাউজিয়ান শিয়াওয়ের কাছে এসে ওর ভুলের জন্য ক্ষমা চায়। এতে শিয়াও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ঝাউজিয়ান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না। তখন শিয়াও ওকে ক্ষমা করে দিয়ে বলে, আমাকে তোমার বার্থডে পার্টির একটা লিস্ট তৈরি করতে হবে। এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর ঝাউজিয়ানের বার্থডে পার্টির দিন ঝাউজিয়ানের বাবা এসে গুমিংকে দেখে ওর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। আর তখনই সেখানে একটি ছেলে এসে ঝাউজিয়ানের বাবাকে বলে, ঝাউজিয়ান তোমার জন্য অপেক্ষা করছে। আর এই ছেলেটি হলো ঝাউজিয়ানের বাবার পালিত ছেলে, যার নাম হলো জিচেন। আর ঝাউজিয়ানের বাবা সেখান থেকে চলে গেলে গুমিং জিচেনকে ধন্যবাদ জানায়। আর ওরা দুজন একে অপরের সাথে পরিচিত হয়। এরপর জিচেন আর ঝাউজিয়ানের বাবা পার্টিতে চলে আসে। আর ঝাউজিয়ানের বাবা ওকে ওর জন্মদিন উপলক্ষে একটা বন্দুক উপহার দেয় আর বলে, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুমি এই বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলবে। এতে ঝাউজিয়ান বলে, ঠিক আছে বাবা। এই বলেই গুমিংয়ের দিকে বন্দুক তাক করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।